ফেসবুক আইডি হ্যাক করা নিয়ে মোস্তফা জব্বারের এক মন্তব্যে অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক পিনাকি ভট্টাচার্য বলেছেন তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। হ্যাকিং একটি সাইবার অপরাধ। তিনি বলেন সরকারের থেকে হ্যাকিং করার অপরাধে আর নৈতিক স্থলনের জন্য তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে পিনাকি বলেন মোস্তফা জব্বার বলেছিল আমরা ফেসবুক হ্যাক করতে পারি। এখন সরকারকে হ্যাকিংয়ে লিপ্ত করা মোস্তফা জব্বার কিভাবে স্বাধীন দেশে মুক্তভাবে ঘুরে বেড়ায় বলেও প্রশ্ন রাখেন তিনি। এদিকে আরেকটি পোস্টে পিনাকি ভট্টাচার্য বলেন আগামীর বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম সম্প্রদায়কে সামাজিকভাবে কাছাকাছি আনতে হবে। আমাদের সব প্রচেষ্টার লক্ষ্য হবে সম্প্রদায়গুলোর মধ্যে সন্দেহ, অবিশ্বাস, ক্ষোভ কমিয়ে আনা। এর জন্য চাই উপলক্ষ। রমজান ঠিক তেমনই একটা উপলক্ষ। তিনি বলেন রমজানে মুসলমান সম্প্রদায় সিয়াম সাধনা, ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন, কিন্তু জীবনের প্রয়োজন থেমে থাকে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রমজানে বাংলাদেশে রক্ত সংগ্রহ কমে যায়, কমাই স্বাভাবিক। রোজা রেখে ইফতারের পরে রক্ত দিতে বাধা নেই, কিন্তু সময় কম থাকে আর ডিহাইড্রেশন দূর হতে কিছু সময় লাগে। তাই যে সতর্কতা নিতে হয় রক্ত সংগ্রহে সেটা করা যায় না। পিনাকি ভট্টাচার্য আহ্বান জানিয়ে বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তরুণ তরুণীরা দল বেঁধে উৎসব করে রক্ত দিবেন। হিন্দু এলাকায়, মন্দিরে, গির্জায়, পেগাডোয়ায় রক্তদান চলবে। এক অপূর্ব জাতীয় আর ধর্মীয় সংহতি তৈরি হবে।